সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের শেষ নেই। স্বাধীনতার পূর্ব পর্যন্ত ভারতীয় উপমহাদেশ যখন ব্রিটিশদের আন্ডারে ছিল, তখনও বাংলাদেশের এই ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র হয়েছে। ভারতীয় উপমহাদেশ যখন ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করলো, সেই সময়েও ষড়যন্ত্র হয়েছে। পরবর্তীতে আরো অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনো আমাদের এই প্রিয় মাতৃভূমি ষড়যন্ত্রের বাইরে নয়, ষড়যন্ত্র চলছেই। ষড়যন্ত্র চলছে মাতৃভূমির নামে শুধু নয়, বরঞ্চ ষড়যন্ত্র চলছে বাংলাদেশের এই মুসলমানদের ঈমান কিভাবে কেড়ে নেওয়া যায়, এই কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্র যারা করছে তারা প্রকৃতভাবে মুসলিম নয়, কিন্তু মুসলিম নামের কিছু মানুষদের দ্বারাই এই ষড়যন্ত্রের জালকে বেশি বুনানো হচ্ছে। আপনারা জানেন, অনেক অত্যাচার নির্যাতনের পর, অনেক শহীদের রক্তের বিনিময়ে আমাদের এদেশ এক প্রকারের স্বৈরতন্ত্র মুক্ত হয়েছে। আমরা কে কাকে সাপোর্ট করি সেটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা যে পরিবেশে ছিলাম সেই পরিবেশ থেকে একটু মুক্তি পাওয়া গেছে। কিন্তু আবার কিছু মানুষের নামে এই দেশটাকে আবার সেই ষড়যন্ত্রের অতল গহরে, বিশৃঙ্খলার অতল গহরে নিমজ্জিত করার জন্য ষড়যন্ত্রের জাল বুনানো হচ্ছে নিয়মিতই। আপনারা জানেন, বাংলাদেশে ইসকন নামে হিন্দুদের একটি উগ্রবাদী সংগঠনের দ্বারা বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করার জন্য একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু ইসকনের যিনি প্রধান বাংলাদেশে ছিলেন, প্রধান পুরোহিত চিন্ময়, ওনার এক অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষ দেখতে পেরেছে, বিশ্ববাসী। কিছুদিন আগে উনি বাংলাদেশের ভূখণ্ড নিয়ে একটি রাষ্ট্রদ্রোহী অনেক কথা বলার কারণে বাংলাদেশের প্রশাসন তাকে গ্রেফতার করেছে। যদিও ইসকনের পক্ষ থেকে অনেকেই বলেছেন অনেক আগেই ইসকনের এই পুরোহিতকে তারা বহিষ্কার করেছে তার বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কারণে, কিন্তু কিছু সুবিধাবাদী মানুষ নিজেরা ইসকন শেষে হিন্দু সেজে, অনেক মুসলিম হিন্দু সেজে ইসকন সেজে বাংলাদেশকে একটি অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য তারা বিভিন্ন নামে ইসকনের অধীনে গিয়ে তাদের পোশাক পরিধান করে বাংলাদেশে তাদের নামে স্লোগান দিয়ে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে। এমনকি বাংলাদেশের চট্টগ্রামের আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে দিনে দুপুরে তারা কুপিয়ে হত্যাও করেছে। আমাদের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা হলো, কেউ যদি আমাদের ধর্ম, আমাদের জীবন বিধান, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের মুসলিম জনগোষ্ঠীকে নিয়ে বা এদেশে বসবাসরত অন্য কোনো জনগোষ্ঠীকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসাবে অস্থিতিশীল করে তুলতে চায়, সে যদি মুসলিম হয়, সে যদি হিন্দু হয়, সে যদি বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, ইহুদি হয়, চাকমা হয়, অন্য কোনো আদিবাসী হয়, সে যাই হোক না কেন, আমাদের পক্ষ থেকে একটাই দাবি, যে অন্যায় করবে, যে অপরাধ করবে, যে বিশৃঙ্খলা করবে, এই বিচ্ছিন্নবাদীরা কোনো ধর্মের মানুষ হতে পারে না। কারণ কোনো মুসলিম যেরকম অন্যায় করতে পারে না, তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, আল মুসলিমু মান সালেম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলিম হলো ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমানরা নিরাপত্তা লাভ, বলেন, মুসলিম ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমানেরা নিরাপত্তা লাভ করে। আল মুসলিমু মান সালেম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। তাহলে মুসলমানেরাই যদি মুসলমানের হাত থেকে নিরাপত্তা লাভ করে, কথা থেকে, অন্য কিছু থেকে, তাহলে অমুসলিমরা এখন ওই জায়গাও সবচেয়ে বেশি নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন মুসলিম বা কোন অমুসলিম যদি কোন ফিতনা সৃষ্টি করতে চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, সেক্ষেত্রে আমরা ইসলামের আইন অনুযায়ী কঠোর। কথা বলেন ঠিক কিনা? সে হয় মুসলিম হোক, সে অন্য কোন ধর্মাবলম্বী, অপরাধীকে তার উপযুক্ত শাস্তি পেতেই হবে। কিন্তু অপরাধের নামে একজনের অপরাধ আর একজন সেখানে উস্কে দেওয়ার জন্য যদি ধান্দা করে, তার ওই যথাযথ বিচার হতে হবে।
এই জন্য মুসলিমদেরকে সাবধান থাকতে হবে, কারণ এই পৃথিবী সৃষ্টি থেকে প্রত্যেক যুগে যুগে মুসলমানদেরকে নিয়েই কেবল ষড়যন্ত্র করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা সর্বদাই ষড়যন্ত্রের শিকার। আপনারা খেয়াল করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যে দ্বন্দ্ব বাজিয়ে দেওয়া হয়েছে, এটাও মুসলমানের দুই গ্রুপের মাঝেই দ্বন্দ্ব বাজিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভারতীয় উপমহাদেশেও মুসলমানদের মাঝে দ্বন্দ্ব বাজিয়ে দেওয়া হয়েছে। আজকেও বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে তাবলিগের দুই গ্রুপের নামে দ্বন্দ্ব বাজিয়ে দেওয়া হয়েছে, নাকি হয় নাই? আলিয়া কওমির নামে দ্বন্দ্ব বাজিয়ে দেওয়া হয়েছে। এই দ্বন্দ্ব যারা বাজিয়ে দিয়েছে এরা এখান থেকে সুবিধা নিবে। কি নিবে বলেন? কি নিবে? এই জন্য আমাকে সর্বদা সচেতন থাকতে হবে, যাতে কেউ আমাদের মাঝে দ্বন্দ্ব বাজিয়ে দিয়ে ফায়দা লুটবে, এই সুযোগ যেন কেউ। সুতরাং যদি দেখি কোনো হিন্দু আমাদের উপরে আক্রমণ করলো বা আমাদেরকে উস্কে দেওয়ার জন্য কোনো কথা বলল, না জেনে না বুঝে সেই জায়গায় কথা বলে বিশৃঙ্খলার সৃষ্টি আমাদেরও করা, বুঝতে পারছেন? কোন মুসলিম আমাদের থেকে বের হয়ে গিয়ে অথবা আমাদের সমাজে থেকেই মুসলমানদের নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে কটূক্তি করলো, এমন কিছু করা যাবে না যার কারণে সেখানেও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বরং আইনের হাতে সোপর্দ করার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করেই তাকে আইনের হাতে সোপর্দ, বুঝতে পারছেন আমার কথা, করতে হবে। এর মানে আমার দ্বারা যেন কোনো বিশৃঙ্খলা না হয়, বরং আপনি তাকে ধরেন, আটকান, প্রহার করবেন না, মারবেন না, আইনের কাছে ফোন দিয়ে থানা রয়েছে, সোপর্দ করে দেন, আইনের মাধ্যমে ব্যবস্থা হোক, যাতে করে আমাদের এই কথাকে নিয়ে কেউ কোনো ঘোলা পানিতে মাছ শিকার করতে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? এর কারণ অনেকে নিজেরাই নিজেদের গায়ে আগুন দিবে, নিজেদের বাড়িতে আগুন দিবে, নিজেদের মন্দিরে আগুন দিবে, দেওয়ার পরে আমাদেরকে সেখানে নিয়ে জড়িয়ে দিয়ে তারা ফায়দা লুটবে। আবার ওই জায়গায় তৃতীয় পক্ষ ফায়দা লুটবে। কোন পক্ষ বলেন? কোন পক্ষ? কারণ আপনারা দেখেছেন 5 আগস্টের পরে বাংলাদেশে যে অতগুলো সমাবেশ হয়েছে বা মিছিল হয়েছে, কেউ না কেউ সেখান থেকে ফায়দা লোটার চেষ্টা কি করে নাই? রিক্সাওয়ালা সেখানে যা দেখেন মূল রিক্সাওয়ালা নেই, আনসার বাহিনী সেখানেও মূল আনসার নেই, ইসকনের মিছিল সেখানে ইসকন নেই, বরং কিছু মানুষ ইসকন সেজেছে, কিছু মানুষ আনসার সেজেছে, কিছু মানুষ রিক্সাওয়ালা সেজেছে। আবার দেখেন কিছু মানুষকে 1 লক্ষ টাকা বিনা সুদে ঋণ দেওয়ার নামে ঢাকায় জড়ো নাকি করে নাই? এটা আমাদের মাঝে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, আমাদের দেশটাকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য এই কাজটি করেছে। কিন্তু মুসলমান খেয়াল রাখতে হবে, আমাদের এদেশ দীর্ঘদিন ধরে আমরা এদেশ পেয়েছি, কিন্তু এদেশ আল্লাহর আইন অনুযায়ী চলে নাই। কার আইন অনুযায়ী চলে নাই বলেন? কার আইন অনুযায়ী চলেছে? মানুষের তৈরি করা আইন অনুযায়ী। বলেন? মানুষের আইন তৈরি করা আইনে চলেছে। আমরা যদি মানুষের আইন মানি, বেজার হবে কে বলেন তো? জোরে বলেন না, কে বেজার হবে? সেই আল্লাহকে খুশি করতে হলে কি করতে হবে? জোরে বলেন। আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগে আমাদেরকেও সৎ ব্যবহার করতে। সুতরাং এই সুযোগেই এদেশে যেন ইসলামী আইন বাস্তবায়িত হয়, ইসলামী মূল্যবোধের সরকার আসে। যে কোরআন সামনে রেখে আপনাদের সামনে আজকে কথা বলা হচ্ছে, যে কোরআনের আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে বোঝানো হলো, সেই কোরআনের আয়াত দিয়ে যেন রাষ্ট্র চলে, সেই সুযোগটা আজ আমাদেরকে নিতে কে কে রাজি নেই বলেন তো? সবাই রাজি তো? সুতরাং এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। এই জন্য কোনো বিশৃঙ্খলায়, মানুষের কোনো উস্কানিতে পা দিয়ে এই সুযোগ হাতছাড়া করা, ভালো করে বোঝেন, হাতছাড়া করা। আমাদেরকে এমন ভাবে পা ফেলতে হবে যেন আমাদের মাঝে, আমাদের পরনে, আমাদের গায়ে, শরীরে কাটা না বেঁধে। ইসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীময় সুশীতল ছায়ার নিচে পৃথিবীর সকল মানুষকে আনয়নের জন্য আসমানের নিচে, জমিনের উপরে বিচরণশীল মানুষ নামে যারা এই পৃথিবীতে আগমন করেছে, সকলকে শান্তি দেওয়ার জন্য, সকলকে জান্নাত দেওয়ার জন্য
মহান রব ইসলাম নামক জীবন ব্যবস্থা পৃথিবীর মানুষের জন্য অনুগ্রহ স্বরূপ উপহার দিয়েছেন। এই ইসলাম যদি মানুষ যথাযথ রূপে নিজেদের জীবন বিধান হিসাবে ইসলামকে গ্রহণ করে, মানুষ যদি ইসলামের অনুসারী হয়, আল্লাহ তাআলার উদ্দেশ্য সাধিত হলে এই ইসলামের অধীনে থাকার কারণে ইসলামকে পূর্ণাঙ্গভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে মানুষ ইহকালীন এই পরিস্থিতিতে কল্যাণ পাবে, পরকালীন জীবন কঠিন মুসিবতেও আল্লাহ তাআলার পক্ষ থেকে সকলে নাজাত পাবে ইনশাআল্লাহ। কিন্তু কিছু মুসলিম নামধারী মানুষ ইসলামকে বিভিন্ন সময়ে ঢাল বানিয়ে নিজেদের তরবারিগুলো মানুষের উপর চালিয়ে অন্যদের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতেছে এবং ভবিষ্যতেও করবে। এরা প্রকৃতভাবে ইসলামের অনুসারী নয়, এরা প্রকৃতভাবে মুসলিম নয়। এরা সর্বদাই চায় পৃথিবীর জমিনে ইসলাম এবং মুসলমানেরা যেন মানুষের চোখে খারাপ হয়, ইসলাম এবং মুসলমানেরা যেন মানুষের দৃষ্টিতে নিগৃহীত হয়, মানুষের দৃষ্টিতে অত্যাচারী রূপে প্রকাশ পায়। ইসলাম এবং মুসলমানেরা যেন দুনিয়ার জমিনে অন্যের কাছে সদা সর্বদা উপেক্ষিত হয়, এই ভাব নিয়ে, এই বাসনা নিয়ে কিছু মুসলিম নামধারী মানুষ সদা সর্বদা এই সমাজে ইসলামের নামে বিশৃঙ্খলা করার জন্য সদা উদ্গ্রীব, অতীতে করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করার পরিকল্পনা করছে। মূলত এরা চায় না পৃথিবীতে ইসলাম থাকুক, পৃথিবীতে ইসলাম সগৌরবে প্রতিষ্ঠিত হোক। এই অবস্থা আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে দেখেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আমরা এটা সঠিকভাবে উপলব্ধি করেছি এবং কোরআনেও এই কথাগুলো বর্ণিত হয়েছে। মুসলমান এবং অমুসলিম, মুসলিম ও অমুসলিম, এদের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য সদা সর্বদা এক শ্রেণীর মানুষ অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা জানি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল লম্বা জামা, লম্বা পাগড়ি, লম্বা দাড়ি, সব সময় রাসূলের পিছনেই দাঁড়িয়ে সালাত আদায় করতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলতে গেলে ঘোষক হয়ে তার ঘোষণাটা আগেই দিতেন, কিন্তু অন্তরে বিষাক্ত তীর গোপন রাখতেন এবং সময় পেলেই এই মৌখিকভাবে বিষাক্ত অশ্লীল বাক্য ব্যবহারের মাধ্যমে আল্লাহ রসুলকে কষ্ট দিতেন, ইসলামের ক্ষতি করতেন, মুসলিম এবং অমুসলিমদের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিতেন। এরা আল্লাহ রসুলকে সম্মুখ পানে রসুল বলে স্বীকার করত, কিন্তু গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত মিশন কিভাবে বন্ধ করা যায়, কিভাবে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে দেয়া যায়, এই কাজ করতে সদা উগ্রীব থাকতো এবং ছিল। আমরা যদি কোরআনুল কারীমের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন কোরআনুল কারীমের 63 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করছেন, আল্লাহ বলছেন, ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, হে রাসূল, যখন মুনাফিকেরা তোমার কাছে আসে, ক্বালু, তখন তারা এসে বলে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল। আল্লাহ তাআলা রসুলকে শিখাচ্ছেন, তাদের চরিত্র প্রকাশ করে দিচ্ছেন। হে নবী, হে রসুল, মুনাফিকেরা যখন আপনার কাছে আসে, এসে তারা একটা কথা সর্বপ্রথম বলে যে নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল। এখন আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, নবী হে, তুমি জানো, আল্লাহ জানেন
তুমি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তবে নবী, মুনাফিকেরা যা বলে তোমার আল্লাহ বলছেন এরা সত্য বলে না, এরা মিথ্যা বলে, সুতরাং এরা মিথ্যাবাদী। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ তাআলা নিজেই সাক্ষী দিচ্ছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মুনাফিকেরা হলো মিথ্যাবাদী। জোরে বলি নাউজুবিল্লাহ। সাক্ষ্যটা কে দিচ্ছেন? আল্লাহ নিজেই দিচ্ছেন। এরপর আল্লাহ বলছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন হে নবী, ইত্তাখাযু আইমানাহুম, তারা নিজেদের শপথগুলো সমূহকে, তারা নিজেরা যে শপথ করেছে, ঈমান এনেছে, এগুলোকে ঢাল বানিয়ে রেখেছে। কি বানিয়ে রেখেছে? ঢাল বানিয়ে রেখেছে। কিসের জন্য? ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এভাবে তারা নিজেরা আল্লাহর পথ থেকে বিরত থাকছে, মানে ঢাল বানিয়ে নিয়েছে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আর এই ঢাল বানিয়ে তারা নিজেরা আল্লাহর পথ থেকে বিরত থাকছে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, রাসূল গো, এরা যা কিছু, মানে অন্যকেও বিরত রাখছে, আর এরা যা কিছু করছে তা কতই না মন্দ কাজ। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে এটা দ্বারা এটাই বোঝাতে চাচ্ছি, সমাজে ক্রন্দন লাগানোর জন্য, মুসলিম অমুসলিমের মাঝে দ্বন্দ্ব লাগানোর জন্য, মুসলমানদের মাঝে দ্বন্দ্ব লাগানোর জন্য, তাদেরকে বিপদগামী করার জন্য আসমান থেকে শয়তান অনেক আগেই পৃথিবীতে এসেছেন। পৃথিবীতে আদম আলাইহিস সালামকে দেওয়ার পরেই এরপরে আসমান থেকে আর কেউ এসে এ দ্বন্দ্ব লাগিয়ে দিবে না। সেই শয়তান একবারই এসেছে। এই শয়তান সরাসরি এসে মানুষের মাঝে সবসময় দ্বন্দ্ব লাগায় না, কিন্তু মানুষরূপী কিছু শয়তান সমাজের মাঝে এই বিশৃঙ্খলা লাগায়, আর এটা সমাজের মানুষগুলোকে উস্কে দিয়ে সমাজের মানুষগুলোকে বিপদগামী করে, মানুষের মাঝে ভেদাভেদ, মন মালিন্যতা সৃষ্টি করে। এটা সমাজেরই কিছু মানুষ করে থাকে। মূলত এই মানুষগুলো সম্পর্কেই আমি কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন কেন এরা নিজের আল্লাহর পথ থেকে বিরত থাকে এবং মানুষকে বিরত রাখে। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম আমানু, এর কারণ হলো এরা প্রথমে ঈমান আনে, মানে তারা ঈমান আনে, এরপর কি করে? সুম্মা কাফারু, অতঃপর কুফরি করে, অস্বীকার করে। এরপর ফাতুবিয়া আলা কুলুবিহিম, তাই তাদের হৃদয়ে মোহর মেরে দেওয়া হয়েছে। এই সমস্ত মানুষ আল্লাহকে বিশ্বাস স্থাপন করে, সালাত আদায় করে, হজ করে, যাকাত দেয়, মানুষ দেখানোর অনেক ইবাদত করে, কিন্তু যখন নিজেদের স্বার্থ দেখে এখানে শেষ হয়ে যাচ্ছে, ওই মানুষগুলো তখন ঈমানের পথ থেকে ফিরে আসে নিজেদের স্বার্থের কারণে। আর যখন ঈমানের পথ থেকে ফিরে আসে তখন হয় কুফরি। এই কুফরিগুলো তারা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দেন। জোরে বলি নাউজুবিল্লাহ। ফাহুম লা ইয়াফকাহুন, সুতরাং এরপরে যতই ন্যায় কথা, হক কথা, কোরআনের কথা, যতই বাণী, যতই উপদেশ, যতই প্রেরণা তার সামনে উত্থাপন হোক না কেন, এটা তারা কিছুই বুঝতে চায় না।